নামাজ সিটার বাটপাররা বেশি বেশি পড়ে। মা বোনেরা বেজার হইন না, মা বোনেরা বেজার হইন না। আমার উস্তাদ কইছে, উস্তাদের কথাটা কয়ে থুয়ে যায়, যেই নারীগো চরিত্র বেশি খারাপ এরা বুরকা বুইরা ডাইকাত হয়, জানে আমার চেহারা কেউ না দেহে, আর ওই জায়গা মতো যে বুরকা খুলে আকাম কাকাম ঠিকই করে। দুনিয়ায় যারা বেশি খারাপ কাজ করে এরা নামাজ রোজা দিয়া, দাড়ি রেখা, টুপি মাথায় দিয়া, আসকন পায়জামা পইরা এরা হইল তাদের আকামগুলি ঢাইকে রাখে। এই যে একটা ভুল ভাল হাদিস দুনিয়াটা বইরে ফেলাইছে লিখে, নামাজ বেহেশতের চাবি। একবার ডাহা ভুয়া কথা, নামাজ বেহেশতের চাবি হলে সূরা মাউন দিয়ে কি করবা? নামাজ যদি বেহেশতের চাবি হয়, সূরা মাউনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ওই প্রকার মুসল্লির জন্য রাখছি ওয়াইল দুজুক, যেই দুজুকে ঘুমুত খেয়ে বাসন লাগে। এটা নিবা কোথায়? এক জায়গায় না, এক জায়গায় না, অনেক জায়গায় এই প্রকার নামাজের জন্য বলা আছে। তাহলে নামাজও পড়ুন লাগবো, ইমানটা ঠিক রাখুন লাগবো, সুদ ঘুষ হারাম বন্ধ করুন লাগবো নাকি? হ্যাঁ, খালি নামাজ পড়ে কেউ জান্নাতে যাইতে পারবো না। তাই ইমান হইল বেহেশতের চাবি, নামাজ মূলে বেহেশতের চাবি না। এখন না ইমান তার এই নামাজ মিলে কয় নামাজ বেহেশতের চাবি। নামাজ কত বাটপাররাও পড়ে দুনিয়া, সিটার বাটপাররা বেশি বেশি পড়ে। মা বোনেরা বেজার হইন না, মা বোনেরা বেজার হইন না। আমার উস্তাদ কইছে, উস্তাদের কথাটা কয়ে থুয়ে যায়, যেই নারীগো চরিত্র বেশি খারাপ এরা বুরকা বুইরা ডাইকাত হয়, জানে আমার চেহারা কেউ না দেহে, হ্যাঁ, আর ওই জায়গা মতো যে বুরকা খুলে আকাম কাকাম ঠিকই করে। কাজেই দুনিয়ায় যারা বেশি খারাপ কাজ করে এরা নামাজ রোজা দিয়া, দাড়ি রেখা, টুপি মাথায় দিয়া, আসকন পায়জামা পইরা এরা হইল তাদের আকামগুলি ঢাইকে রাখে। আল্লাহর এমন এমন খালেজ বান্দা আছে যে নাকি লেংটি পইরা ঘুরে, অথচ সে ঠিকই আল্লাহর ইবাদত বন্দেগী অনবরত করতেছে। তাই বইলা যে আসকন পায়জামার ভিতরে খালি খারাপ লোক আছে তা কিন্তু না, বুরকার ভিতরে সব খারাপ না আছে তা কিন্তু না। এই পর্দাটা দিয়া এই বেশটা ধরে আকাম কোকাম করতে মজা। ওই যে হযরত আলী মসজিদের বারান্দায় ঘুমায়, আর হুযায়ফা রাসূলের আর এক সাহাবা হইল নামাজ পড়ে, আর আমার নবী সেই মসজিদে যাবে, দেখে যে একটা মাওলানা, মানে এত বড় দাড়ি, আসকন পায়জামা সব পরা, এক হাতে তসবিহ, এই মসজিদের এই গেটের মধ্যে এক পা আবার পাইছে, আবার এক পদে আবার। তো নবী সাহেব দেখে হযরত আলী তো শুয়ে রইছে আর ভিতরে কে জানি নামাজ পড়তেছে। তো এই লোক কেমন করে কে মসজিদের গেটের ভিতরে পাও দেয় আবার ফিরে বাইরে যায়, কারণটা কি? কে তুমি? হুজুর আমারে চিনলেন না? নবী কয় না, আমি তো তোমার কোনদিন দেখছি বলে আমার মনে হয় না। কয় আমারে দেখ, আমারে চিনবেন কেমনে? আমি তো এই বেশে সবসময় থাই না। নবী কয় তাহলে তুমি কে? পরিচয় দাও। কয় আমি হুজুর আমি শয়তান। কি তুমি শয়তান? তোমার এই পরিচয়, এই বেশটা কারণটা, এই বেশটা তোমার কারণ কি? কয় হুজুর বেদবি মাফ করেন, ওই যে ভিতরে নামাজ পড়তেছে না হুযায়ফা, আপনার সাহাবাত তো ওরই তো চাবি মারতে আমি চাইছিলাম, এই জন্য মসজিদে ঢুকতে চাই। কতে ঢুকতে চাই পাও দিয়ে আবার বাইরে যাকে। কয় হুজুর ওই যে বারান্দার মধ্যে হযরত আলী ঘুমাইতেছে, ওরে খুব ডরাই আমি। একবার যদি পায় আমার আর জানে তুই বলে একবার আটকাইছিল, একবার আটকাইছিল। ঘটনা আপনারা জানেন, আমি আর সেখানে যাবো না। একবার আটকাইছিল, এই থেকে ওরে দেখলেই আমি অন্যদিকে ঘুরে ধরে পারি। হ্যাঁ, তো নবী কয় আরে বুকার, আরে যে ঘুমায় তারে শয়তানে ডরায়, আর যে নামাজ পড়তেছে তারে শয়তানের চাবি মারতে যায়। আরে আমার নবী সেই কান থেকে বলছিল, অজ্ঞানী লোকের নামাজ পড়ার চাইতে জ্ঞানী লোক যদি ঘুমায়, জ্ঞানী লোকের ঘুমানোটা অজ্ঞানীর নামাজ অপেক্ষা হাজারে গুণ উত্তম ইবাদত হয়। আর এখন তো ঠেইলে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। যে কইতাছে হে কিন্তু ঘুমে থুইতেই গইল।
একবার ভাবেন তো, এ তো মাত্র ঘুম পাইরে আইসে, তারপরে কিছু কইতেছে ঘুমের থেকে যদি নামাজ উত্তম হয় তো ঘুম পাল্লি গে, ঘুমের থেকে নামাজ উত্তম ঘুম পাল্লি গে, ঘুম বাদ দিয়া তারপর না কবি তুই দেখ বলে বলে ঘুম পাইরে ঘুম থেকে নামাজ উত্তম। আর নবী কইছে যে অজ্ঞানীর এবাদতের চাইতে জ্ঞানী লোকের ঘুম পাড়া হাজারো গুণ উত্তম এবাদত। পাঞ্জে গানা নামাজের জোরে ফাহেসা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন দেখি আকাম কুকাম নামাজ রোজা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বুঝা, জাহান্নামে কইরা সরলানা রে বাবা, জাহান্নামে কইরা সরলানা। কোরআন পয়রা তন্ন করি কানা ভালো তো কা কেমনে করি কানা, ভালো তো কা কেমনে করি কানা, ভালো তো কা কেমনে করি কানা। এই পর্যন্ত মহাজনী গান বন্ধ হইয়া গেল। তার যা কথা ছিল আশা করি জবাব আমার হলো। পয়েন্টের কিছু কথা জিগাই গেছি তারে, আশা করি জবাব দিবে দাঁড়াইয়া আসরে। আর তো কোনো কথা নাই, আর তো কোনো কথা নাই, আর তো কোনো কথা নাই, আমার আর তো কোনো কথা নাই। আমি আর একটা গান গাইতে চাই, আর তো কোনো কথা নাই, আমি আর একটা গান গাইতে চাই রে, আর তো কোনো কথা নাই।